হ্যালো বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পুরো ভিডিওটি দেখবার পর একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। একাদশীতে নারায়ণের পুজো করার রীতি প্রচলিত রয়েছে। একাদশীতে ভাত খেতে নেই। অনেকে এদিন নির্জলা উপবাস রাখেন। উপবাস রাখা সম্ভব না হলেও এদিন চালের কিছু খেতে নেই। কেন একাদশীতে ভাত খেতে নেই তা জেনে নিন এখানে। এক বছরে 24টি একাদশী তিথি। হিন্দু ধর্মে একাদশী তিথিকে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। একাদশী তিথিতে নারায়ণের পুজো করার রীতি প্রচলিত রয়েছে। এই কারণে একাদশীতে হরি দিবসও বলা হয়ে থাকে অনেক জায়গায়। পুরাণ অনুসারে যে ব্যক্তি একাদশী তিথিতে উপবাস রাখবেন তিনি জীবনে কখনো সংকটের মধ্যে পড়বেন না। স্বামীর মৃত্যুর পর আগেকার দিনে মহিলাদের নির্জলা উপবাস রেখে একাদশী পালন করতে হতো। এখনও অনেক জায়গায় এই রীতি প্রচলিত আছে। একাদশীতে কেন ভাত খেতে নেই? বন্ধুরা, শাস্ত্র অনুসারে একাদশী তিথি যে কেউ পালন করতে পারেন। মনে করা হয় একাদশীতে উপবাস রাখলে মন শুদ্ধ হয় এবং নিজের মন ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ বাড়ে। তবে একাদশীতে পুরো উপবাস না রাখতে পারলেও এদিন কয়েকটি নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। তার মধ্যে একটি হলো একাদশীতে ভাত না খাওয়া। জেনে নিন কেন একাদশীতে ভাত খেতে বারণ করা হয়। মনে করা হয় একাদশীতে শরীরে যত অল্প জল যাবে শরীর তত শুদ্ধ হবে। সেই কারণে একাদশীতে অনেকে নির্জলা উপবাস রাখেন। তা করা সম্ভব না হলে ভাত খেতে বারণ করা হয়, কারণ ভাতের মধ্যে জলের ভাগ বেশি। প্রচলিত বিশ্বাস অনুসারে একাদশীতে ভাত খেলে পরের জন্মে সরীসৃপ হয়ে জন্মাতে হয়। এই বিষয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে। একবার মাতা শক্তির রাগ থেকে বাঁচতে মহর্ষি মেধা নিজের শরীর ত্যাগ করে যোগ বলে মাটিতে মিশে যান। পরে তিনি ধান ও বার্লি হয়ে জন্ম নেন। এই ঘটনা একাদশী তিথিতে ঘটেছিল বলে মনে করা হয়। সেই কারণে একাদশী তিথিতে ধান ও বার্লি খেতে বারণ করা হয়ে থাকে। এদিন চাল খাওয়া মানে মহর্ষি মেধার শরীর ভক্ষণ করা। চাল ও বার্লি জন্মাতে মাটির প্রয়োজন হয় না, এগুলি জল থেকেই জন্মাতে পারে। সেই কারণে এগুলি জীবন্ত বলে মনে করা হয়। একাদশীতে বিষ্ণুর আরাধনা করতে ও নিজেকে শুদ্ধ রাখতে চাল ও বার্লি খেতে বারণ করা হয়ে থাকে। শুধু পৌরাণিক কাহিনীই নয়, রয়েছে বৈজ্ঞানিক কাহিনীও। একাদশীর দিন ভাত না খাওয়ার বৈজ্ঞানিক কারণও আছে। সাধারণত ভাত রান্না করার সময় অনেক বেশি পরিমাণে জল নিয়ে চাল সিদ্ধ করতে দিতে হয়। এছাড়া চাঁদে জলের প্রভাব বেশি। চাঁদকে মনের প্রতীক হিসেবে মনে করা হয়। ভাত খেলে শরীরে জলের পরিমাণ বেড়ে যায়, যার কারণে মন উন্মাদগ্রস্ত ও চঞ্চল হয়ে ওঠে। মনের চঞ্চলতার কারণে উপবাস পালনে অনেক বাধা আসতে পারে বলে একাদশীর দিন চালের তৈরি সব ধরনের খাবার এড়িয়ে চলা